আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের ধারাবাহিক ক্লাস, আমাদের ছোট্ট বন্ধু পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার্থীদের জন্য আমরা যে প্র্যাকটিসের ধারাবাহিক ক্লাস শুরু করছিলাম, তা আজকে আমরা ক্রমান্বয়ে বা ধারাবাহিকভাবে 12 নম্বর ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। ক্লাস যদি ভালো করে বুঝতে চান, শেষ অবধি পর্যন্ত না টেনে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। চলুন তো আমরা কথা না বাড়িয়ে আজকে আমরা এই 5টি বাক্য আমাদের ছোট্ট বন্ধুদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করব কিভাবে আমরা এগুলো তৈরি করতে পারি। প্রথমত দেখতে পাচ্ছি এখানে একটা বাক্য দিয়েছে, মারিয়া ইজ হ্যাপি। মারিয়া আজকে অনেক খুশি। আমরা একটু কথা বলেছিলাম যে যদি কখনো কোনো একটা বাক্যের একটা সাবজেক্ট আর একটা হচ্ছে অবজেক্ট, বিশেষ করে সাবজেক্টের জায়গা যদি আন্ডারলাইন থাকে, সেটা যদি ব্যক্তি হয় সেক্ষেত্রে আমাদের প্রশ্ন করতে হবে হো দিয়ে, আর যদি বস্তু হয় সেক্ষেত্রে প্রশ্ন করতে হবে হোয়াট দিয়ে। তো আমরা এখানে যদি ব্যক্তি মারিয়া একজন মেয়ের নাম, যেহেতু ব্যক্তি আছে তা আমরা প্রশ্ন করব হো দিয়ে। এই যে হো দিয়ে প্রশ্ন করেছি, প্রথমত আমরা হো দেব, তারপরে একটা এ বি ভার্ব, এই যেখানে যেটা এ বি ভার্ব আছে সেটি বসিয়ে দিলাম, তারপর এখানে যা আছে তা বসিয়ে দিলাম। তার মানে প্রশ্ন করেছে মারিয়া ইজ হ্যাপি, মারিয়া অনেক খুশি আজকে। এখানে হচ্ছে হু ইজ মারিয়া। ঠিক আছে, মারিয়া কেমন, বা যেহেতু কে খুশি, মারিয়া খুশি। আর যদি হ্যাপি নাম নিচে আনন্দ থাকতো তখন আমরা কি করতাম, হাউ দিয়ে প্রশ্ন করতাম, মানে হাউ ইজ মারিয়া, মারিয়া কেমন। যেহেতু মারিয়া নিচে আছে এই জন্য হু দিয়ে প্রশ্ন করা আছে, অর্থাৎ একটা হচ্ছে হাউ আর একটা হচ্ছে হো। হু অর্থ হচ্ছে কে, হাউ অর্থ হচ্ছে কত, কেমন, কিভাবে। সুতরাং আমরা বাক্যের অর্থ বুঝে বা কোন শব্দের নিচে আন্ডারলাইন দেওয়া আছে সেটার উপর নির্ভর করে আমরা কি করব, যে প্রশ্নটা তৈরি করব। এরপরে বি নাম্বারে বলেছে তামিম প্লেস ক্রিকেট অন উইকডেজ বা উইকেন্ডেজ। এক কথায় আমরা এখানে একটা সমস্যা হয়েছে, উইকেন্ডেজ হবে। ঠিক আছে, তো এখন সপ্তাহের ছুটির দিনগুলোতে তামিম কি করে, খেলাধুলা করে। আচ্ছা, যেহেতু কখন করে, সপ্তাহে ছুটির দিনগুলোতে, তো আমরা প্রশ্ন করতে পারি হয়েন দ্বারা, কখন করে। তো প্রথমত আমরা কি করলাম, যে একটা হয়েন দিলাম, তারপর সাবজেক্ট, এই যে মানে ডাব্লিউএস ওর কোয়েশ্চেন বা ডাব্লিউএস ওর গুলোর পরে ক্রিয়া অক্সিলারি ভার্ব বসাতে হয়। আমি অবশ্যই বলে দিয়েছিলাম এর আগের ক্লাসও, এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের পরে যখন ভার্বের সাথে এস যোগ হয়ে যায় সেই জন্য আপনাকে ডাস নিতে হবে। আমি এর আগের ক্লাসও আলোচনা করেছিলাম এই বিষয়টা নিয়ে, প্রত্যেকটি ক্লাসে বলে আসতেছি। তাহলে এখানে যেহেতু বি ভার্বের সাথে এচ আছে, আমরা ডাস নিব, তারপর তামিম আছে সাবজেক্ট, সাবজেক্টটা বসিয়ে দিব, তারপর এস যেহেতু ডাসের মধ্যে চলে আসছে তাহলে প্লেটা এই পাশে বসাবো, তারপর ক্রিকেট আছে ক্রিকেটটা বসিয়ে দেব। প্রশ্ন কেমন হয়ে আছে, হোয়েন ডাজ তামিম প্লে ক্রিকেট, তামিম কখন ক্রিকেট খেলা করে, বাস। এরপরে সি নাম্বার দেখবো। সি নাম্বার আমরা এর আগে বলছিলাম উই ইট টু লিভ। ঠিক আছে, উই ইট টু লিভ আমরা খেয়ে বাঁচি, আমরা কেন খাই, যেই জন্য আমরা প্রথমত হোয়াই দিব, তারপরে একটা ডু দিব, ডু কেন দিব, ইট হচ্ছে বি ওয়ান, এই জন্য ডু দিব। তারপরে যে সাবজেক্ট আছে সাবজেক্টটা বসিয়ে দেব, তারপরে যে ভার্ব আছে ওই ভার্বটি বসিয়ে দেব। কারণ কি, আমরা একটি ডাব্লিউ এক্সপ্রেশন তৈরি করার ক্ষেত্রে প্রথমত আমরা কি করি, ডাব্লিউ ওয়ার্ড বসাবো, তারপর এ বি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর হচ্ছে মূল ভার্ব যখন থাকে সেক্ষেত্রে আপনাকে মূল ভার্বটি বসিয়ে দিতে হবে। এরপর আমরা কি করব, ডি নাম্বার দেখবো। ডি নাম্বার দেখতে পাচ্ছি জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। ঠিক আছে, যেহেতু ইউনাইটেড কিংডম আছে তাহলে জেসিকা ইউনাইটেড কিংডম হতে এসেছে বা ওখানে বসবাস করেন। যেহেতু একটা জায়গার নামের নিচে আন্ডারলাইন করে আছে সেক্ষেত্রে আমাকে প্রশ্ন করতে হবে হোয়ার দেয়া, মানে কোথায় থেকে আসলো, হোয়ার দেয়া। তারপরে কি করব, এদিকে টু বি ভার্ব আছে, এই টু বি ভার্বটা বসালাম, তারপর যে সাবজেক্ট আছে এই সাবজেক্টটি বসিয়ে দিয়েছি। আর এখানে একটা বাকি শব্দ আছে আন্ডারলাইন ছাড়া, সেটা হচ্ছে ফ্রম, সেটিও বসিয়ে দিলাম। অর্থাৎ প্রশ্ন কেমন হচ্ছে, হোয়ার ইজ জেসিকা ফ্রম, বা জেসিকার বাসা কোথায়, বা জেসিকা কোত্থেকে আসছে বা কোথায় থেকে আসছে এটা জানতে চাচ্ছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি হিজ নেম ইজ শুভ, তার নাম শুভ। বাংলা অর্থ, কার নাম শুভ, অথবা তার নামটা কি, এভাবে জানতে চাইতে পারে। যেহেতু অবজেক্টের জায়গায় একটা ব্যক্তির নাম জানতে চেয়েছে
সেক্ষেত্রে আমরা প্রথমত কি করেছি, হোয়াট দ্বারা প্রশ্ন করেছি। কেন? তার নাম কি। কি আমরা জানি কি ইংরেজিতে একটি শব্দ আছে, সেটা হচ্ছে হোয়াট। হোয়াট অর্থ হচ্ছে কি, অন্য কোনো অর্থ নাই। এই জন্য আমরা প্রথমত কি দিলাম, হোয়াট দিলাম। তারপরে এখানে যে টু বি ভার্ব আছে, টু বি ভার্বটা বসালাম। বাকি যে সাবজেক্ট আছে, এই সাবজেক্টটি এখানে বসিয়ে দিলাম। অর্থাৎ আমার প্রশ্নটা কেমন হচ্ছে, প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ হিজ নেম, অর্থাৎ তার নামটি কে। তাহলে আমি বিষয়টি আপনাদের বোঝাতে পারলাম। তো ক্লাসটি এখানে শেষ করছি। তবে যাওয়ার আগে কি করতে পারবো আর কি, আপনি আমার ক্লাসটি দেখে থাকেন নিয়মিত, বা আমার ক্লাসগুলো আপনার ভালো লেগে থাকে, তাহলে আপনার কাছে একটা বিনীত অনুরোধ রাখবো, আপনি অবশ্যই আমাদের ক্লাসটি আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দিবেন। এই আশা ব্যক্ত করে আজকে ক্লাসটি এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।